হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটি ছাড়া অনেকেই দিনের শুরুটাই করতে পারেন না। আবার অনেকেই আছে যারা চা খেতে খুবই পছন্দ করেন বাট টেস্টি করে চাটা তৈরি করতে পারেন না। স্পেশালি তাদের জন্যই আমার আজকের রেসিপিটা। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে তৈরি করে ফেলুন। মাসালা মিল্ক টি। আশা করি আপনাদের মনের মতোই হবে। আজ আমি 2 কাপ চায়ের জন্য এখানে দুধ নিব 250 গ্রাম, চা 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে 250 গ্রামের মতো ফুল ক্রিম গরুর দুধ নিলাম। দুধটাকে নেড়ে বলক উঠলে আরও বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিলাম। আমি দুধটাকে এই পর্যায়ে নামিয়ে নিলাম। এবার মাসালা মিল্ক টির জন্য আমি এখানে 2 টুকরা আদা একটু থেতলে নিয়েছি, সাথে নিয়েছি 2টা এলাচ, ছোট 2 টুকরা দারচিনি। এবার চা তৈরির জন্য একটি পাত্র চুলায় বসিয়ে প্রথমে আমি 2 টেবিল চামচ চা পাতা আর 2 টেবিল চামচ চিনি একসাথে ভেজে নেব। এই দুইটাকে খুব স্লো ফ্লেমে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই চিনি ও চা পাতাটা খুব দ্রুত পুড়ে যায়, আর পুড়ে গেলে ঘ্রাণটাও যেমন ভালো হবে না, চাটা খেতেও কিন্তু তিতা তিতা লাগবে। তাই খুব সাবধানে এটাকে ভেজে নিতে হবে। ভাজা এই পর্যায়ে হলে আমি এখন দিয়ে দেব কিছুটা পানি। পানিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। এই রকম একটু দলা দলা পেকে যাবে। ভয়ের কোনো কারণ নাই, এটা গরম পানিতে গুলে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো, দিয়ে একটু নেড়ে দিলাম। মিনিট খানিক এভাবে ফোটার পর অ্যাড করব সেই জাল করে রাখা দুধ। দুধটাকে দিয়ে আমি এই রকম ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। দুধটা দিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এরপর চাটাকে সেকে নিব। এখন চাটা আমার পুরোপুরি রেডি। আপনারা বাসায় ট্রাই করবেন। সকালে ঘুম থেকে উঠে এমন 1 কাপ চা হলে দিনটাই ফ্রেশ লাগবে। আহ, কি যে সুন্দর স্মেল, একেবারে মনটা জুড়িয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।